নমস্কার, ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ভবানীপুরে মমতার প্রচারে কমিশনের বাধা, কলেজ স্ট্রিটে সবার অনুমতি না দেওয়ার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি খারিজে মমতার তোপে কমিশন, নিয়ম মেনে আবেদন করা হয়নি দাবি কমিশনের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কমিশনের বাধা, কলেজ স্ট্রিটে সভার অনুমতি না দেওয়ার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি খারিজে মমতার তোপে কমিশন, নিয়ম মেনে আবেদন করা হয়নি দাবি কমিশনের। मेरा को एक मीटिंग था कॉलिंस लेन में, छोटा से जाएगा। अगर कोई पॉलिटिकल पार्टी का मीटिंग होते तो हमको परमिशन नहीं देते, हम कुछ सोचता भी नहीं। लेकिन गद्दार को आदमी को लेके रिटर्निंग ऑफिसर बनाया, जैसे आज ऑब्जर्वर को भी निकाल दिया नंदीग्राम से। मेरे को बोला नहीं, हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा, इतना बड़ा बन गया तू, हम तो चाय पीने जा सकता है ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है। हम 10 मिनट बैठेंगे। आई एम द चीफ मिनिस्टर, माय प्रायोरिटी इज ऑलवेज नंबर 1। अब प्राइम मिनिस्टर को प्राइम प्रायोरिटी देता है 6 घंटा में, और हमारा मीटिंग में, हमारा कॉन्स्टिट्यूंसी में अब जाने मेरे को रोकता है। क्या सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम। মমতার অভিযোগের প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়ালের দাবি, পদ্ধতি মেনে আবেদন করলে কমিশন অবশ্যই অনুমতি দিত। এখন অফলাইনে আবেদন নেওয়া হয় না, অনলাইনে আবেদন করা হয়নি, অফলাইনে আবেদন করে ডিলিট করা হয়। আজ সন্ধ্যায় ভবানীপুরের কলেজ স্ট্রিটে জনসংযোগ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। आप लोग पीजिएगा, लीजिए। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেত্রী, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনসংযোগ। যে ছবি আপনারা দেখছেন, আজ সন্ধ্যাবেলায় ভবানীপুরের কলেজ স্ট্রিটে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। যে ছবি আপনারা দেখছেন, আজ সন্ধ্যাবেলায় ভবানীপুরে, সেখানে কলেজ স্ট্রিটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগ সারেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সৌজন্য বিনিময় করেন এবং নেতা কর্মীদের সঙ্গে, কাউন্সিলরদের সঙ্গেও তিনি কথা বলেন। ওকে হ্যাঁ না বললে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, বিজেপির প্রতিশ্রুতিকে ছলনা বলে কটাক্ষ মমতার। বিজেপি জামানায় নারী নিরাপত্তায় জোর, নারী নির্যাতনে অভিযুক্তদের কড়া শাস্তি, হুঁশিয়ারি অমিত শাহের। অনেক সহ্য করেছি, আর নয়। অনেক কুচ্চা, অনেক অপপ্রচার। তোমার বুকের পাটা থাকতো, তুমি বাজেটে বলতে মহিলাদের এত টাকা দেব। ওই বাজেটে তো তুমি বললে না। একটা রাজ্যের জন্য তো হয় না, সারা ভারতবর্ষের জন্য করতে হয়। কাকে ছলনা করছো? महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी वुमेन, एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। क्या बोला था? हर साल 2 करोड़ करके नकली होगा, तो 12 साल में 24 करोड़ होना चाहिए था। एक भी हुआ? ममता के घुसपैठियों के गुंडों ने संदेश खाली में सालों तक हमारी बहनों का शोषण किया। संदेश खाली हो, आरजी कार हो,
दुर्गापुर मेडिकल कॉलेज हो, साउथ कलकत्ता लॉ कॉलेज हो, हर महिला पर अत्याचार के एक एक आरोपी को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम मैं कहकर जाता हूं। भाजपा सरकार बना दो, आधी रात को भी आप पर कोई आंख ऊंची कर नहीं देख पाए। सारी बहनें असलामती का जीवन जी रही, उनको सुरक्षा देने का काम हम भारतीय जनता पार्टी की सरकार। হলদিয়ায় প্রচারে গদ্দার তোপ মমতার, বিজেপির বিরুদ্ধে শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগ। মা মাটি মানুষ সকলকে বলবো, যদি মেদিনীপুর পূর্বের এই জেলা কোনো গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তাহলে সব সিটে সমস্ত রকম চক্রান্ত ব্যর্থ করে এবার কিন্তু তৃণমূলকে ভোট দিতে হবে। শিল্প এবং কৃষি আমার দুই ভাই বোন। সুতাহাটা আগেও আমাদের এমএলএ দিয়েছেন, কিন্তু এখন দুর্ভাগ্য একটা পার্টি এই মেদিনীপুর জেলায় নিজেদের লোকেদের সব ডেপিউট করেছে এবং তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করছে। আর এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। আর ইলেকশনের পরে তুমি নিজেকে সামলাও, অনেক কেলেঙ্কারি করেছো। হলদিয়া থেকে কত ট্রাক যায়, সেই ট্রাকের কাটমানি কে খায়? শ্রমিকদের এমপ্লয়মেন্ট ভাতা থেকে, এমপ্লয়িজদের থেকে টাকা কে খায়? যত কোম্পানি আছে তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব জেনে রেখে দিনে একজনই তোলে এবং সেই টাকা অর্ধেক নিজে নেয়, বাদবাকিটা দেয় বাইরের নেতাকে। আমার কাছে এগুলো অজানা নয়। বিজেপির বিরুদ্ধে চার্জশিটের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। এই হলদিয়া বন্দরে ড্রেজিং করে না, এখান থেকে যে কার্গো আসে তার থেকেও কাটমানি যায়। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছ, তোমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমি চার্জশিট দিচ্ছি। কত টাকা হলদিয়া থেকে যায় এটা একটা তদন্ত হোক। তৃণমূলের লোকেরা শুধু গ্রেপ্তার হবে, আমি হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রি সতর্কভাবে লক্ষ্য রাখি যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এরা ক্ষমতায় আছে বলে টাকা তোলে, এদের টাকা তোলাও বন্ধ করে দেবো একদিন। শ্রমিকদের টাকা তুমি নেবে কেন? কত কষ্ট করে শ্রমিকরা তারা নিজেরা ইনকাম করে, কেন তুমি ইন্ডাস্ট্রির টাকা নেবে? কেন ট্রাকের প্রত্যেকটা ট্রাকের টাকা নেবে ভাই? এবারও নন্দীগ্রামে কারচুপির চক্রান্ত, হলদিয়ার সভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি, এখনো কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। আগের বারও নন্দীগ্রামে এইভাবে লুট করেছো, রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছো, কাউন্টিং লুট করেছো। যাদের বসিয়েছিলে তাদের আমি চিনি, এবারও যাদের বসিয়েছো দেখে দেখে ইঞ্চিতে ইঞ্চিতে কেউ যদি আপনাদের সাথে দুষ্টুমি করে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ছবি তুলে রাখবেন। যে যেখানেই আছে না কেন ভারতবর্ষের যে প্রান্তেই থাকুক, কাউন্টিংয়ের পরে তো ক্ষীরের নাড়ু পাঠাতে হবে না, জগন্নাথ ধামের প্যারা তো পাঠাতে হবে। ছেড়ে কথা বলবো না। ফের অনুপ্রবেশ ইস্যুতে শান শাহের, শুধু ক্ষমতা দখলই লক্ষ্য নয় বলে মন্তব্য। অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার ডাক। ये चुनाव जो है हमारे प्रत्याशी को एमएलए बनाने का चुनाव नहीं है, भाजपा के कार्यकर्ता को मुख्यमंत्री बनाने का चुनाव नहीं है। ये चुनाव पूरे बंगाल को घुसपैठियों से मुक्त बनाने का चुनाव है, घुसपैठियों से मुक्त। ये दीदी कहती है घुसपैठिए को बचा कर रहो, मैं आपको वादा कर जाता हूं 23 तारीख को कमल के निशान पर बटन दबा दीजिए,
5 तारीख को भाजपा सरकार बना दीजिए। बंगाल में से एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी। শিল্পে তৃণমূলকে নিশানা শাহের, বিজেপি এলেই জিন্দল কারখানা, শালবনীতে প্রচারে প্রতিশ্রুতি অমিত শাহের। जिंदल स्टील के प्रोजेक्ट का वादा किया, प्रोजेक्ट हुआ है सालबोनी वालों? अरे जोर से बोल, हुआ है क्या? ये प्रोजेक्ट केवल मोदी जी ही पूरा कर सकते हैं। हम इसको पूरा करने का काम करें। মমতা সরকারের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি, তৃণমূল শাসিত রাজ্যে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। গুজরাট বা মধ্যপ্রদেশে এই দৃশ্য দেখা যায় না। ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ঝাড়গ্রামে 2011 সালের আগে মানুষ 10টার পর বেরোতে পারতো না, সেখানে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে, এর থেকে বড় সাফল্য মামাটি মানুষ আর কিছু হতে পারে না। যে দার্জিলিং এ কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী 92-91 এর পর পা রাখেনি, একদিকে সেখানে অমিত শাহ সভা করছে, সোশ্যাল মিডিয়ায় দেখছি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনকে 1 ঘন্টা আটকে রেখে ঝাড়গ্রামে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন। যারা এখানে এসে বলে বাংলাকে গুজরাট বানাবো, উত্তরপ্রদেশ বানাবো, মধ্যপ্রদেশ বানাবো, আমি গত 15 বছরে নরেন্দ্র মোদীকে গুজরাটে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি, আমি মধ্যপ্রদেশে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। কিন্তু যারা বলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি, 2011 সালের আগে যদি এই ঘটনা ঘটতো, দেশের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঝাড়গ্রামে নামতো, আকাশেই চক্কর দিতে হতো। নিশানায় তৃণমূল, টার্গেট অভিষেক। ভোট প্রচারে অভিষেককে নিশানা অমিত শাহের। অভিষেককে মুখ্যমন্ত্রী বানানোই তৃণমূলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। ममता दीदी ने बंगाल के युवाओं की चिंता नहीं की, उसको एक ही बंगाल के युवा की चिंता है, भाईपो की। आप चाहते हो भाईपो मुख्यमंत्री बने? चुनाव के बाद तुरंत ममता दीदी अपनी जगह भाईपो को बिठाने वाली है, भाईपो को। ममता दीदी, मैं आज कहकर जाता हूं, कुल्टी में आपका सपना पूरा नहीं होगा, भाईपो कभी मुख्यमंत्री नहीं बन पाए। ये झूठ चलाती है। बंगाल में बाहर का मुख्यमंत्री आएगा। बंगाल का मुख्यमंत्री बंगाल में ही पैदा हुआ, बंगाली में पड़ा हुआ, बंगाली बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री बनेगा। बंगाल का ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপির লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে। ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যাচ্ছে। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে। তাহা মিথ্যে কথা।
কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে, আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো, সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ 18 বাংলা। রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে কোন জেলায় জানেন? মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের স্মৃতি করবেন। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড। প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম। পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি। ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই 2 টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষেধ। ভোটের 2 দিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। মেডিকেল এমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের 2 দিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের 2 দিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের 2 দিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না। ভোটের 2 দিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি দিতে হবে। বাইক চলছে, বাইক চলবে। সব জেলাতে এটাই আছে কি বাইক নিয়ে লোক আছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, সব দিচ্ছে। দিস ক্যানট বি অ্যালাউড। এন্ড আপনার রেস্ট্রিকশন আছে, বাইক ইভিনিং 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের 2 দিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না।
তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না, এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষিদ্ধ কমিশনের, মানুষকে হয়রানির অভিযোগ মমতার, নির্দেশের নামে স্বেচ্ছাচার বলে তো बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। ये लोग जो चोर है